ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا الراحمين آمين हे परवरदिगार हे रब्बुल आलमीन हे रहीम हे करीम हे जब्बार हे मालिक हे गफूर रहीम परवरदिगार रब्बुल आलमीन आज के तुम्हार दरबारे तुम्हार पापी बांदा एवं बांदीरा दुई हाथ तुले मुनाजात करছি हे परवरदिगार रब्बुल आलमीन आज के আমরা এই কারণে তোমার দরবারে দুই হাত তুলে মুনাজাত করছি তোমার প্রিয় বান্দা তুমি যাকে এত সম্মান দিয়েছো তুমি তাকে এত যোগ্যতা দিয়েছো তুমি তার সারাটি জীবন এই দেশকে এই দেশের মানুষকে ভালোবেসে তিনি উৎসর্গ করেছেন তিনি বীর মুক্তিযোদ্ধা তার ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা নারী আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের মানুষের সরাসরি নির্বাচনের মাধ্যমে যিনি তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে রক্ষা করবার জন্য যে নেত্রী তার দুটি সন্তানকে পর্যন্ত আল্লাহর কাছে সুপর্দ করে এই দেশকে রক্ষা করবার জন্য তিনি এই দেশে থেকে গিয়েছেন সেই প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চরম অন্যায় অবিচার হচ্ছে আপনারা জানেন পরবর্তীকালে রব্বুল আলামিন আপনি বিশেষ করে আপনি নিশ্চয়ই অবগত আছেন আপনি সব কিছু দেখছেন হে আল্লাহ হে গফুর রহিম আপনি সবার চাইতে আপনি এই দুনিয়া আখিরাতের একমাত্র মালিক আপনি সর্বশক্তিমান আপনার শক্তি দ্বারা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই জালেমের কারাগার থেকে মুক্ত করে দেন আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থ আমরা পরবর্তীকালে রব্বুল আলামিন আপনার দরবারে জোর করে মোনাজাত করছি আমাদের প্রিয় নেত্রীকে আপনি সুস্থতা দান করুন আজকে যখন এই বাংলাদেশ চরমভাবে বাংলাদেশের মানুষকে নিঃস্ব করে দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে বারবার করে নির্বাচনে পাঠিয়েছে সেই সময় আপনার প্রিয় বাঙালি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের খুব দরকার পরবর্তীকালে রব্বুল আলামিন আপনি আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন এই জালেমের কারাগার থেকে এই লুটেরাদের কারাগার থেকে এই সন্ত্রাসীদের কারাগার থেকে এই দুর্নীতিবাজদের কারাগার থেকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত বাংলাদেশের গণতন্ত্রকে আরো বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে পারে সেই প্রার্থনাই করছি পরবর্তীকালে রব্বুল আলামিন আপনি কবুল করে নেন আমাদের এই প্রিয় বান্ধবীদের যার হাতকে আপনার পছন্দ হয় যার হাতকে আপনার কাছে সবচেয়ে আস্থার মনে হয় তার হাতের বিনিময় পরবর্তীকালে রব্বুল আলামিন আপনি আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশের মানুষের সেবায় আরেকবার বাংলাদেশের মানুষকে ফিরিয়ে মানুষের কাছে আসার ব্যবস্থা করে দেন আমরা আজকে একটাই মাত্র পরবর্তীকালে রব্বুল আলামিন আপনার কাছে প্রার্থনা করি আমরা এই বাংলাদেশের মানুষ আজকে চরমভাবে অসহায় বাংলাদেশের মানুষ চরমভাবে নির্যাতিত হচ্ছে যে এই দেশের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ করেছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষণা শুধু ঘোষণার বাংলায় নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন সেই বাংলাদেশ আজকে একটা করুণ রাষ্ট্রে পরিণত হচ্ছে আমরা জানি এই বাংলাদেশকে নিয়ে নানা খেলা হচ্ছে বাংলাদেশকে একটা প্রদেশে পরিণত করবার জন্য আজকে যারা ক্ষমতায় আছে তারা নানা রকমের চুক্তি বাস্তবায়ন করছে এই সময় আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের ভীষণ প্রদান রব্বুল আলামিন আপনি কবুল করে নেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে দেন
আমাদের প্রিয় নেত্রীর নেতৃত্বের মধ্যে দিয়ে এই বাংলাদেশের মানুষ আবার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ফিরে পায়। এইবার প্রিয় নেত্রীর নেতৃত্বের মাধ্যমে এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে, এই দুইজনের নেতৃত্বে বাংলাদেশ যেন আবারও ঘুরে দাঁড়াতে পারে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসে, বাংলাদেশের মানুষ মুক্তি পায় এই দুর্নীতিবাজদের হাত থেকে। আজকে আপনার এই পাপি বান্দিরা আজকে সেই জন্যই আপনার দরবারে বৃহৎ তুলে মনোযোগ করছি। আল্লাহ আপনি আমাদের ফিরিয়ে দিলেন না, আমাদের প্রিয় নেত্রী মুক্ত হতে পারে। এই অবৈধ এই খুনি এই ঘটনা এই সরকারের অনতিবিলম্ব পতনের মধ্যে দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে আমাদের কাছে ফিরে পেতে চাই। আমাদের প্রিয় নেত্রীর পরিপূর্ণ সুস্থতা দান করুন, পরম করুন রব্বুল আলামিন। আমাদের এই মুনাজাতকে আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আমাদের প্রিয় নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন আমাদের মাঝে ফিরে আসে সেই তৌফিক দান করুন। আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ভাইয়ের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের যে সমস্ত নেতারা এই অবৈধ এই খুনি এই স্বৈরাচারী সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে, যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন, যারা জেলখানে আছে তারা অনতিবিলম্বে যাতে মুক্ত হতে পারে সেই তৌফিক দান করুন। আমরা আজকে আপনার কাছে একটাই মাত্র প্রার্থনা করে রব্বুল আলামিন আপনি আমাদেরকে ফিরিয়ে দিয়েন না, আমাদের হাতকে আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে সুস্থ করে দেন, আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা আমাদের প্রিয় নেত্রীকে আমাদের মাঝে ফিরে পেতে চাই। আর যারা যেই জালেমরা আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এতটা বছর বন্দী অবস্থায় রেখেছে, আপনি তাদেরকে হেদায়েত করুন, তাদের ধ্বংস করে দেন। যারা এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে তাদেরকে ধ্বংস করে দেন। এই মুনাজাত এই প্রার্থনা করেই আমি সহ আমাদের প্রিয় পাপি বান্ধবীরা যারা আছে তারা সকলেই আপনার কাছ থেকে বিদায় নিতে চাই। রব্বিল হামহুমা কামা রাব্বানি সাগীরা, রব্বিল হামহুমা কামা রাব্বানি সাগীরা। আল্লাহুম্মা